তেলের জন্য সংঘর্ষ, উত্তেজনা আর ককটেল বিস্ফোরণের চেষ্টা। ঠাকুরগাঁওয়ে যা ঘটেছে তা কি শুধুই সংকট, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো শক্তি? চলুন জেনে নেই বিস্তারিত। উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে জ্বালানি তেল সংকট। এরই মধ্যে রানীশঙ্কল উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশনে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে তার অনুসারীদের জন্য প্রায় 1000 লিটার তেল সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পাম্প কর্তৃপক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে পাম্পে ভাঙচুর চালানো হয় এবং ককটেল বিস্ফোরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। শুধু এই একটি পাম্প নয়, ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ফিলিং স্টেশনেই এখন একই চিত্র। দীর্ঘ লাইন, তেল না পেয়ে উত্তেজনা, কোথাও কোথাও সংঘর্ষ। অনেক মোটরসাইকেল চালক বাধ্য হয়ে নিজেদের বাইক থেকে ট্যাঙ্ক খুলে লাইনে দাঁড়াচ্ছেন, যা পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ করে। এদিকে সদর উপজেলার হানিফ ফিলিং স্টেশনেও তেল না পেয়ে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন কাজ করছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট শুধু সরবরাহের সমস্যা নয়, বরং ব্যবস্থাপনা ও প্রভাব খাটানোর চেষ্টাও এর পেছনে থাকতে পারে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটু আতঙ্কিত হয়ে আমরা প্রশাসনকে খবর দিছি। প্রশাসন আমাদের কথা শুনে জোর করে আসছে, এটা দেখভাল করে চলে গেছে। জি, প্রশাসন আসছিল, পুলিশ আসছিল থানা থেকে। এসে ওরা আমাদের সঙ্গে বিষয়গুলো জানার ছিল। ওনারা কালকে আমাদের আশ্বস্ত করছে যে আমরা যখন তেল 9টার দিকে ছাড়বো, ঠিক সেই মতো উনি এসে আমাদের সহযোগিতা প্রদান করতে চেয়েছে। এতটুকুই আমার জানা। একটা ফুটছে সন্দেহ তো অবশ্যই এটা পরিকল্পিত। মানে যদি গাড়িগুলোর ভিতরে আসে তাহলে গাড়িতে ক্ষতি হতো, কারণ প্রাচীরে না লাগে যদি ভিতরে পড়তো তাহলে তো গাড়িগুলোর ক্ষতি হতো, কারণ এটা তো ককটেল, বিস্ফোরক, এটার ভিতরে অনেক কিছু ছিল। পাম্পেরও ক্ষতি হতো, পাম্পের ক্ষতি হতো। শব্দ হয়েছিল, বিকট টায়ার ফাটা মনে করছিলাম। পাঁচিল বাইরে পড়ছে, এইদিকে আসতে পারেনি, গাছে লাগ দিল, ওইদিকে ফুটে গেছে বাইরে। বাগানে 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 পড়ছে। পরে প্রাচীর চক একটা ছেলেকে পাঠানোর পরে ওই ছেলেটা তখন নিয়ে আসছে, নিয়ে আসে আমার হাতে দিল। আমি তখন ওখানে আগুন দিয়ে ঘেরাই দিলাম, পানি দিয়ে ঘেরাই দিলাম। মানে ককটেল ওটা একদম পুরা বানানো, হাতের বানানো ককটেল।